আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে হাজির হলাম খুবই মজাদার একটা রেসিপি নিয়ে। আর অল্প খরচে আপনি এত সুস্বাদু করে এই জিনিসটি খেতে পারবেন, যা বলার বাইরে। অসম্ভব ভালো লোভনীয় একটি জিনিস, আলু ঝুরি ভাজা। আজকে আমরা আলু ঝুরি ভাজা দেখব কিভাবে আলু ঝুরি ভাজা করা হয়। আর এটা আপনার ডাল ভাত দিয়ে খেতে এত মজা লাগে, যা বলার বাইরে। এখানে আমি কয়েকটি আলু নিয়েছি ছিলে। এবার এই আলুগুলোকে আমি এই মেশিনের সাহায্যে ঝুরি করে নিব। আর ঝুরিগুলো এভাবে করেছি, একটু মোটা যেই জার্সটা আছে সেটা দিয়ে আমি ঝুরি করে নিয়েছি। এবার এগুলোর মধ্যে আমি একটু মশলা দিব। আপনি চাইলে শুধু লবণ দেওয়া ভাজতে পারেন সাদা, আর আমার কাছে একটু মশলা দিয়ে ভাজলে ভাত দেওয়া খেতে ভালো লাগে। এক চার চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, আর চাট মশলা দিয়ে দিলাম আধা 4 চামচ। স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিব। আমার একটু মশলাদার আলুটাই ভালো লাগে ডাল ভাত দিয়ে, আর এটা সবাই পছন্দ করে। এবার আমার মাখানো হয়ে গেছে। প্রথমে এখানে আমি একটু বাদাম দিব, তার জন্য 2 মুঠি বাদাম একটু ভেজে নিব তেলে। আর এটা বাদাম আর আলুটা খুবই ভালো লাগে খেতে। এটা কলিকাতা বেশি খাওয়া হয়, কলিকাতার স্টাইলে। ওরা মেজ ডাল আর এই ঝুরি ভাজা খেতে খুবই পছন্দ করে। আমাদের ঘরেও সবাই পছন্দ করে, আমরাও খাই। এভাবে ডাল ভাত দিয়ে ডাল আর আলু ঝুরি ভাজা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর এখানে আমি বাদামগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিব, একটু মেলে মেলে দিব। আর এখানে কেউ চাইলে সাদা বানাতে পারেন শুধু লবণ দিয়ে। এবার আলুগুলোকে আস্তে আস্তে ভেজে নিব। এখানে জাল মিডিয়াম আঁচে আছে চুলার আঁচটি। আর এবার একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, এটা একটু দলা পেকে যাবে। তারপরে ভাজা হলে আপনি এই দলাটি ছেড়ে যাবে। আর এখানে এই যে দেখেন বাদামগুলো ভেজে নিয়েছে, আমার একটা বাদামও পুড়ে যায়নি, কি সুন্দর ভাজা হয়েছে। এভাবে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে ভেজে নিব। আর আলুগুলো একটু দলা পাকিয়ে গিয়েছে। এটা যখন ভাজা হয়ে যাবে তখন আপনি আপনি খুলে যাবে, একটার সাথে একটা লেগে থাকবে না। আর দেখতে পাচ্ছেন এই যে খুলে গিয়েছে। এখানে টেনশনের কিছু নাই, আলুগুলো ভাজা হলে আপনি আপনিই খুলে যাবে। আর আলুগুলো খুবই মুচমুচে হয়, এমনি খালিতে খেতেও ভালো লাগে। বাচ্চাদের এইভাবে খালি ভেজে দিলেও খেতে খুবই পছন্দ করে। দেখেন ভাজা হয়ে গেছে। আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে। এভাবে সবাই বাসায় একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।